2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বিশেষ করে যাদের ইতিহাস সাবজেক্ট আছে তাদের পক্ষে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের যে কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা 2025 সালে কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও কিন্তু কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি আলোচনা করেছি, সেইগুলো ভিডিওতে দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা দেখোনি তারা দেখে নিও। আজকে যে কোশ্চেনটি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মেরাট ষড়যন্ত্র মামলার সংক্ষিপ্ত বিবরণ দাও। বা এই কোশ্চেনটা হয়তো আরেকভাবে আসতে পারে, ইংরেজ সরকার কেন মেরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, বা অর্থাৎ কারণ লেখো, এই মামলার উদ্দেশ্য কি ছিল, আর এই মামলার ভারতীয়দের মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো। তাহলে দেখো, এই কোশ্চেনটি আলোচনা করার আগে বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে 2025 সালের পক্ষে কিন্তু এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রয়োজন হলে এই নোটটাকে স্ক্রিনশট করে নাও বা তোমরা খাতায় নোট করে নিতে পারো। দেখো, প্রশ্ন হচ্ছে যে মেরাট ষড়যন্ত্র মামলার সংক্ষিপ্ত বিবরণ দাও, বা ইংরেজ সরকার কেন মেরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এই মামলার উদ্দেশ্য কি ছিল, এই মামলার ভারতীয়দের মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। দেখো, এই প্রশ্নের উত্তরটি লিখতে গেলে প্রথমে তোমাদের ভূমিকা হিসাবে লিখতে হবে। ভূমিকাতে কি লিখবে দেখো, ব্রিটিশ সরকার ভারতে শ্রমিক আন্দোলন দমন করার জন্য শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা শুরু করে। এই মামলাগুলি বিচারের রায়ে শ্রমিক নেতাদের কারাদণ্ডে দণ্ডিত করে। এই মিথ্যা মামলাগুলির মধ্যে অন্যতম প্রধান মামলা ছিল এই মেরাট ষড়যন্ত্র মামলা। এটা তোমরা ভূমিকা হিসেবে দেবে। এবার দেখো, কারণ মেরাট ষড়যন্ত্রের মামলার কারণগুলি লেখো। হেডিংটা দেবে যে মেরাট ষড়যন্ত্র মামলার কারণ। 1 নম্বর কি লিখবে দেখো, 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবে লেনিন নেতৃত্বে শ্রমিক শ্রেণীর ক্ষমতা লাভ ভারতীয় শ্রমিকদের নতুন অনুপ্রেরণা তৈরি করে। 2, 1925 খ্রিস্টাব্দে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রমিক আন্দোলন গতিশীল হয়ে ওঠে। 3 নম্বর কারণ হিসাবে লিখবে, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে বোম্বাই শহরে 30,000 শ্রমিকের অংশগ্রহণ ও শ্রমিক ধর্মঘট ব্রিটিশ সরকারকে চিন্তিত করে তোলে। 4 নম্বর কারণ হিসাবে লিখবে, ইংরেজ রাজনীতিবিদদের রুশ সাম্যবাদ ভীতি জন্য ভারতের শ্রমিক আন্দোলন দমন করার জন্য শিল্প নিরাপত্তা বিল ও জন নিরাপত্তা বিল পাস করে। 5 নম্বর কারণ হিসাবে লিখবে, 1928 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতার অধিবেশনে 25,000 শ্রমিক যোগ দিয়ে ঘোষণা করে যে পূর্ণ স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপন করা তাদের প্রধান লক্ষ্য। এর ফলে ব্রিটিশ সরকার কংগ্রেস চরমপন্থীদের চেয়ে কমিউনিস্ট পার্টিকে বেশি বিপজ্জনক বলে মনে করে। তাহলে এইখানে মোটামুটি 5টা কারণ দেবে। এরপর যেটা একটা পয়েন্ট দেবে, সেই পয়েন্টটি হচ্ছে মেরাট ষড়যন্ত্র মামলা। একটা হেডিং দিয়ে কি লিখবে দেখো, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ ভারতের বিভিন্ন প্রদেশ থেকে 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে মেরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এদের মধ্যে অন্যতম ছিলেন মুজফ্ফর আহমেদ, S.A. ডাঙ্গে, মিরাজ কর, P.C. যোশী, গঙ্গাধর অধিকারী, শিবনাথ ব্যানার্জি, ধরণী গোস্বামী এবং 2 জন ইংরেজ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্মার্ট প্রমুখ। এবার দেখো, এখানে যে পয়েন্টটা দেবে যে মেরাট ষড়যন্ত্র মামলার উদ্দেশ্য, তো লিখবে দেখো, এই মামলার উদ্দেশ্য ছিল 2টি। 1 নম্বর লিখবে কি, ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনকে অঙ্কুরে বিনাশ করা। 2 নম্বর পয়েন্টে লিখবে, শ্রমিক নেতাদের শাস্তি দিয়ে শ্রমিক আন্দোলনকে দুর্বল করে ভারতীয় জাতীয় আন্দোলন থেকে শ্রমিক আন্দোলনকে বিচ্ছিন্ন করা। তাহলে বোঝা গেল এই মামলার উদ্দেশ্য 2টো লিখলে। এরপর লিখবে প্রতিক্রিয়া, যেটা আমরা বলেছিলাম
যে এই মামলা ভারতীয়দের মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। দেখো, প্রতিক্রিয়া বলে একটা তোমরা হেডিং দেবে, তারপর লিখবে মেরাট ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে দেশে বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেমন 1 নম্বর দিয়ে কি লিখবে, জওহরলাল নেহেরু এই মামলাকে শ্রমিক আন্দোলনের প্রতি সরকারের আক্রমণাত্মক নীতিরূপে অভিহিত করেন। তিনি অভিযুক্তদের আইনজীবী হিসাবে কোর্টে দাঁড়ান। 2 নম্বর পয়েন্টে লিখবে, নেহেরু ছাড়াও MA আনসারি, AC চাগলারের মতো কংগ্রেস নেতারাও বন্দীদের পক্ষে সওয়াল করেন। 3 নম্বর দিয়ে লিখবে, গান্ধীজি জেলে গিয়ে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করেন। 4 নম্বর পয়েন্টে কি লিখবে, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ও ঐতিহাসিক H.G. ওয়েলস মেরাট ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে প্রতিবাদ করেন। এবং 5 নম্বর পয়েন্টে লিখবে, দেশের বিভিন্ন পত্রিকা ও সংবাদগুলির মেরাট ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে সরব হয়। তাহলে এগুলো হচ্ছে প্রতিক্রিয়া। এরপর দেখো, এই মেরাট ষড়যন্ত্র মামলার রায় বা পরিণতি একটা হেডিং দেবে। এখানে লিখবে, দীর্ঘ 4 বছর মামলা চলার পর 1933 খ্রিস্টাব্দে মেরাট ষড়যন্ত্র মামলা রায় বের হয়। এই মামলার রায়ে 1 নম্বর লিখবে, অধিকাংশ নেতাকে দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 2 নম্বর পয়েন্ট লিখবে, কমিউনিস্ট পার্টিকে 1934 খ্রিস্টাব্দে নিষিদ্ধ করা হয়। এবং 3 নম্বর পয়েন্টে লিখবে, অধিকাংশ নেতাকে দীর্ঘ কারাগারে দণ্ডিত করা হয়। এটা অবশ্যই এটা প্রথমে বললাম যদিও, কিন্তু এটা 1 নম্বর 2 নম্বর দুটোই পয়েন্টই হলো। এবারে মূল্যায়ন হিসাবে কি লিখবে, দেখো লাস্ট মূল্যায়ন হিসাবে লিখবে, শ্রমিক নেতাদের কারাবাস ও কমিউনিস্ট পার্টির প্রচার নিষিদ্ধ হলেও ব্রিটিশ সরকার মেরাট ষড়যন্ত্র মামলার উদ্দেশ্যে পূরণ করতে ব্যর্থ হয়। কারণ বন্দী কমিউনিস্ট নেতারা কেউই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেননি, বরং কমিউনিস্ট আন্দোলন ও কমিউনিস্ট আদর্শ সম্পর্কে তাদের যুক্তিপূর্ণ অভিমত তুলে ধরেন। এদের বক্তব্য সংবাদপত্রে প্রকাশিত হলে দেশের লক্ষ লক্ষ মানুষ কমিউনিস্ট আদর্শের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। মেরাট ষড়যন্ত্র মামলা ব্রিটিশ সরকারের রাজনৈতিক ব্যর্থতায় পরিণত হয়। তাহলে বুঝতে পারলে যে মেরাট ষড়যন্ত্র মামলা যদি একটা সংক্ষিপ্ত একটা যদি টিকা আসে 4 নম্বর কোশ্চেন, তখন এইটাই লিখবে। বা হয়তো প্রশ্ন হতে পারে যে ইংরেজ সরকার কেন মেরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল, এই মামলার উদ্দেশ্যগুলো কী ছিল, এবং এই মামলায় ভারতীয় মনে প্রতিক্রিয়া কী সৃষ্টি হয়েছিল। এটা 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা খাতায় কিন্তু নোট করে নাও। যাই হোক, আজকে এই কোশ্চেনটি আলোচনা করলাম। তোমাদের এই কোশ্চেনটি আলোচনা করার পর তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই কমেন্ট করবে, আর যদি খারাপ লেগে থাকে তাও অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের ভালো মন্দর উপরেই কিন্তু আমার ভিডিও নির্ভর করে। হ্যাঁ, তবে আশা করি এই কোশ্চেনটা 2025 সালের পক্ষে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আসবে। তোমরা এই অ্যান্সারটা যদি লিখে আসতে পারো, তাহলে এই যে 4 নাম্বার বা 8 নাম্বার যদি কোশ্চেন করে, এটা লিখলে পরে অনেক তোমরা নাম্বার পাবে, এটা কিন্তু আমি নিশ্চিত। যাই হোক, তোমরা কেমন আছো এটাও কমেন্ট সেকশানে জানাবে। হ্যাঁ, আর তারপরে পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো এবং সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।